তিনি আসবেন জগৎগুরু হয়ে, তিনি আসবেন পৃথিবীর সবচাইতে উঁচু মানের গোত্রে। আমার কথাটি বিশ্বাস না হলে আপনাদের আশেপাশে সনাতন ধর্মের লোক আছে কি নাই, আছে ব্রাহ্মণ লোক আছে কি নাই, আছে তাদের কাছে কি একটু জিজ্ঞাসা করে নিও আপনাদের ধর্মে গোত্র হয় নাকি গোত্র। তারা বলবে হ্যাঁ হয়। কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুকুল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়, আবার কারো গোত্র কাশ্যপ হয়। তবে পৃথিবীর জমিনের সবচাইতে উঁচু মানের গোত্রের নাম হলো হাশিমি গোত্র। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যেটার বাংলা অর্থ করলে হয় স্রষ্টার দাস, এটার আরবি কনভার্ট করলে হবে আব্দুল্লাহ। আচ্ছা বলেন তো আখেরি নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। তিনার মায়ের নাম হবে সুমতি, যেটার বাংলা অর্থ করলে হয় সুন্দর মন, এটা আরবিতে কনভার্ট করলে হবে আমিনা। বলেন তো নবী মুহাম্মাদের মায়ের নাম কি? আমিনা। এর চাইতে বেদে উত্তর নারায়ণের ভেতরে বলা হয়েছে ইন্দ্র জনা উপস্রোত নামে নারাশংস ভবিষ্যত। তিনি আসবেন ভবিষ্যতে একজন জগৎ বিখ্যাত গুরু হয়ে, যিনার নামটি হবে নারাশংসা, যেটার বাংলা অর্থ হয় প্রশংসিত। এই প্রশংসিত শব্দটাকে আরবিতে কনভার্ট করলে হয় মুহাম্মদ। এইবার মুসলমান আপনারা বলেন, নবী আগমনের কথা কোরআনে হাদিসে আছে নাকি অন্যান্য ধর্মগ্রন্থও আছে?